আজকে তোমাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের একটি অতি পরিচিত এবং পুরনো একটি রেসিপি লতি চিংড়ির পাতুরি। দুপুরের লাঞ্চে গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। এটা আমার পুরোপুরি মায়ের থেকে শেখা, নতুন কোনো রেসিপি নয়। তবে লতি চিংড়ি আমরা অনেক রকমভাবে খেয়েছি বা তৈরি করে থাকি, এটা একটু অন্য ধরনের রেসিপি। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লতি চিংড়ির পাতুরি রেসিপি করার জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে কলা পাতা। আমি এখানে 3 থেকে 4টা মতো কলা পাতা ব্যবহার করব। এবারে কলা পাতাগুলিকে খুব ভালো করে একটু সেঁকে নেব। অন্যদিকে কাজের সুবিধার্থে আমি ছোট চিংড়ি মাছগুলিকে আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবারে লতিগুলিকেও কেটে রেখেছি খুব সুন্দর করে, ছোট ছোট টুকরো করে এগুলিকে সব ধুয়ে নিয়েছি। এরপরে লতিগুলিকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা মিহি করে পেঁয়াজ কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা। আচ্ছা, এরপর দিচ্ছি এর মধ্যে রসুন কুচি। এখানে আমি 3 কোয়ার মতো রসুন দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5খানা মতো কাঁচা লঙ্কা বাটা। এখানে চাইলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে নুনটাকে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ চিংড়ি মাছের মধ্যেও কিন্তু কিছুটা পরিমাণে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করা আছে। অ্যাড করছি এখানে হলুদ গুঁড়ো কালারের জন্য। এরপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও সুন্দর কিন্তু কালার আসবে, ঝাল হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলিকে। চাইলে এখানে বড় চিংড়ি দিয়েও করতে পারো, তবে ছোট চিংড়ি দিয়ে খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। তেলের পরিমাণটা তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। এখন একটা স্পুনের মাধ্যমে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে ম্যারিনেশন করছি। এভাবে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবে রেখে দিলে সমস্ত চিংড়ি মাছ আর লতিটা সফট হয়ে যাবে, আর সমস্ত মশলা ঢুকে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এখানে কলা পাতাটাকে আগেই দেখতে পেয়েছো সেঁকে নিয়েছিলাম। এখন ভালো করে মুছে এর মধ্যে দিয়ে দেব তেল। এখানে কচুর লতিটাকে ম্যারিনেশন করার পর যেটুকু তেল অবশিষ্ট ছিল সেই তেলটাই আমি কলা পাতার মধ্যে ঠিক এইভাবে স্প্রেড করে দিলাম। এতে কী হবে, মাছগুলি উঠে আসতে সুবিধা হবে। এখন আমি পুরোনো একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে একটা কলা পাতা দিয়ে তারপর তেল মাখানো কলা পাতাটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু সেট করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা লতি চিংড়িটাকে। তারপর এইভাবে ঢেলে দিয়ে একটু ঠিক এইভাবে সমান করে নেব। তোমরা এই রান্নাটি করার ক্ষেত্রে যে কোনো পুরনো কড়াই ব্যবহার করতে পারো, কারণ নতুন কড়াই বা ভালো কড়াই ব্যবহার করলে অনেক সময় দাগ হয়ে যেতে পারে। এবার বাটি ধোয়া জলটা ব্যবহার করে কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এতে একটা সুন্দর কালার আসবে। এখন আমি ফ্রাইং প্যানটা নিয়ে গ্যাসের উপর বসিয়ে দেব। তবে প্রথমে বসিয়ে দেওয়ার পর 3 মিনিট হাই ফ্লেমে আমি একটু রান্না করে নেব। 3 মিনিট পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ঢাকনা চাপা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে রান্নাটি করে নিতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু দাগ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখনও এর ভেতর থেকে কতটা জল বেরিয়েছে। এই জলে কিন্তু সমস্ত লতি সেদ্ধ হয়ে যাবে। আমি বারে বারে বলছি না, ঢাকনা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পুরো রান্নাটি করে নিতে হবে। এবার আরও 5 মিনিট পরে এসে আমি দেখো একটা কলা পাতা ঠিক এইভাবে ওপরে বসিয়ে দেবো। কলা পাতাটাকে আগেও কিন্তু সেঁকে নিয়েছি। এরপর একটা ফ্ল্যাট টাইপের থালা এইরকমভাবে বসিয়ে ঠিক এইভাবে উল্টে দিলাম। এবার দেখতে থাকো, পাতাটাকে ঠিক এইভাবে নিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দেব। আচ্ছা, এবার পাতাটা তুলে একবার দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। প্রথমে যেহেতু আমি 3 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়েছিলাম, তাই একটু দাগ হয়ে যেতে পারে। আবারও কলা পাতাটা দিয়ে তারপর একটা লিড চাপা দিয়ে দেব। এই দেখো, আমি ঢাকনা তুলে আরও 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এর ভিতরে যতটা জল ছিল সবটাই কিন্তু টেনে গেছে। আমি এখানে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিলাম। এই রান্নাটা করার জন্য একদমই কিন্তু কাছে বসে থাকতে হয় না। এটা দিয়েও তোমরা অন্য যে কোনো কাজ সেরে নিতে পারো। তৈরি করে নিলাম দুপুরের লাঞ্চই হোক বা রাতের ডিনার দারুণ স্বাদের লতি চিংড়ির পাতুরির রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।